বাসাবাড়িতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে সাভারের তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি পিএলসির আঞ্চলিক কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী গ্রাহকরা। দুপুরে সাভারের বিভিন্ন এলাকা থেকে নারী পুরুষের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল গ্যাস অফিসে এসে শেষ হয়। পরে তারা কার্যালয় ঘেরাও করে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি জানান। 2 মাসে একবারেই জ্বলে না, রাত্রে 1 মিনিটও আসে না। বিল আসছি, কিন্তু প্রতি মাসে আমরা বিল দিই। এখানে যারা আছে সবাই রাত 12টায় আসে, ভোর 6টায় যায়। আমাদের মা বোনরা রাত 2টার সময় 3টার সময় উঠা পাক করছে, কিন্তু বর্তমানে এমন একটা অবস্থা হয়েছে 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টাও থাকে না, মানে 1 মিনিটও না। আর আপনারা তদন্ত করেন, প্রতিটা দেশ বাড়ির মধ্যে 5তলা 6তলা বিল্ডিং, প্রত্যেকটা গ্যাস করতে গেছে। এই গ্যাস করতে গেছে। সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা গ্যাস নিয়ে অনেক কষ্ট করতেছি, অনেক কষ্ট থেকে আমরা এটার থেকে আমরা বেরোয় আসতে চাইতেছি। অনেক অনুরোধ, এটা এই কষ্টের থেকে যেন সরকার আমাদেরকে রেহাই দেয়। 26 সালের পর থেকে আজ 3-4 মাস যাবত আমাদের ঘরে ভাড়া দিয়ে আছে, অনেক কিছু আছে, কিন্তু আমরা এক চিমটো গ্যাস পাচ্ছি না। সেই গ্যাসের জন্য আমরা বারবারে এই অফিসে এসে ধন্যবাদ দিয়েছি, কিন্তু আমাদের কাছে কোনো কাজ হয় নাই। বিক্ষোভকারীদের অভিযোগ, গত 2 মাস ধরে তারা নিয়মিত গ্যাস পাচ্ছেন না। এতে রান্নাবান্না ব্যাহত হচ্ছে। অনেকেই বাধ্য হয়ে হোটেল থেকে খাবার কিনে খাচ্ছেন, আবার কেউ কেউ লাকড়ির চুলায় রান্না করছেন। পরে তারা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী এমডি সাখাওয়াত হোসেনের কাছে স্মারকলিপি দিয়ে 3 দিনের মধ্যে সমস্যার সমাধানের আলটিমেটাম দেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। কাজ করতে এটা তো আমার নির্দিষ্ট গ্রামে বলতে পারবো না। আমরা চেষ্টা করব, যত আমি যদি কালকে পারি কালকে করে ফেলবো, যত দ্রুত আমি চেষ্টা করবো, যত দ্রুত সম্ভব হয় আমরা চেষ্টা করব। কর্তৃপক্ষের আশ্বাসে আপাতত কর্মসূচি স্থগিত করলেও নির্ধারিত সময়ের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে আরও বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিয়েছেন ভুক্তভোগী গ্রাহকরা। সামিরা বাঁধন, আয়না টেলিভিশন।